আগামীকাল 9 ফেব্রুয়ারি মার্কেট অ্যানালিসিসের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। কালকে মার্কেট কি হতে পারে বা কীরকম বিহেভিয়ার করতে পারে সেই হিসাবে আমরা আলোচনা করব। তার আগে আমরা আজকের মার্কেট কি হয়েছে সেই হিসাবে একটু দেখে নিই। যে মার্কেট 22,000-এর জোনে একটু গ্যাপ আপ খুলেছে। গ্যাপ আপ খোলার পর 22,909-এ ওপেনিং হয়েছে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যদি 22,000 থেকে কোনো রকম রিজেকশন আসে মার্কেট, তো এখান থেকে ইজিলি একটা সেল করা যাবে এবং এখানে এসে একটা টার্গেট অ্যাচিভ করা যাবে, বা এই জোনটা 21,870 এই জোনটা ব্রেকডাউন করে সেখান থেকে একটা ডাউন মোমেন্ট পাওয়া যাবে। সেখানে টার্গেট দিয়েছিলাম 21,730। তো কালকে অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বিহেভ করেছে। তো আগামীকাল শুক্রবার মার্কেট কি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। তো আমরা কিছু ট্রেন্ড লাইন টেনে রেখেছি, একটা ট্রেন্ড লাইন টেনে রেখেছি, ক্রস লাইন টেনে রেখেছি। যে লাইনটা আমরা দেখতে পাবো মার্কেট বারবার এখান থেকে রিজেকশন দিতে শুরু করেছে। 22,000 এখান থেকে রিজেকশন দিয়ে ডাউন হয়েছে, এগেন এখান থেকে রিজেকশন ডাউন হয়েছে, এগেন এখান থেকে রিজেকশন হয়ে ডাউন হয়েছে মার্কেট। তো আমরা আগের দিনে যে লেভেল পেয়েছিলাম, এটা আমি একটা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি, এই রিজেকশন লেভেল। আর কালকে যে লেভেল দিয়েছিলাম সেই লেভেলটা একটু আমি শিফট করে নিচ্ছি 21,813 অবধি। কারণ আজকে যে মার্কেট ডাউন হয়েছিল, ডাউন থেকে 21,813-তে গিয়ে রিজেকশন নিয়ে এসে এগেন মার্কেট 21,700 ব্রেকডাউন করে। সো আমরা এই জোনটা একটা সাপ্লাই জোন হিসাবে পেয়ে যাচ্ছি। সো আমরা আগামীকাল মার্কেট যদি এই জোনের কাছাকাছি ওপেনিং হয়, বা এই বক্সের উপরে কোথাও ওপেনিং হলো, বা অ্যাট দ্য পয়েন্টে ওপেনিং হলো, তো আমরা যে কোনো মোমেন্টে ওপেনিং হোক না কেন মার্কেটকে আমরা ডাউন সাইডেই মুভ দেখতে পাওয়ার চান্স রয়েছে। এখানে যদি মার্কেট ওপেনিং হয় তো এখানে রিজেকশন পেয়ে মার্কেট নিচের দিকে নামতে পারে, বা এখানে রিজেকশন পেয়ে মার্কেট নিচের দিকে নামতে পারে। 21,800 থেকেই 21,923 বা 920 এই যে জোনটা রয়েছে, জন্য পুরোটাই রিজেকশন জোন হিসাবে দেখছি। কালকে মার্কেট যতক্ষণ না এই জোন থেকে বেরিয়ে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইং সাইডে যাচ্ছি না। যে জন্যই খুলুক না কারণ এখান থেকে আমরা মার্কেটকে ইজিলি সেল করতে পারবো। হ্যাঁ, তবে আমাদের সেল যদি করি আমাদের টার্গেট করে থাকবে। সেটা দেখতে গেলে আমাকে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, আমি 15 মিনিট থেকে 1 আওয়ার ক্যান্ডেল করে নিচ্ছি যাতে সুবিধা হয় বোঝানোর জন্য। তো আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল যদি আমি বার করি, লো টু হাই যদি আমি মিনিমাম লো আর ম্যাক্সিমাম হাই যদি আমি মার্ক করি, তো ক্লিয়ার আমি দেখতে পাবো 0.5 অ্যান্ড 0.6 যে জোনটা পড়েছে, জোনটা হচ্ছে 21,632 থেকে 21,515 অবধি। এই যে জোনটা রয়েছে এই জোনটা পড়েছে আমার 0.5 টু 0.6 জোন। যদি মার্কেট নিচে নামে আমরা এই জোনটা পর্যন্ত ওয়েট করতে পারি। মার্কেট এই জোন থেকে সাপোর্ট নিয়ে রিট্রেস নিয়ে উপর দিকে যেতে পারে। যদি মার্কেট নিচের দিকে আসে এই জোনে টাচ করে, তবেই কি আমরা এখানে বাই করে নেব? না, আমরা এখানে দেখব মার্কেট যদি এখানে ট্রেড করে, এখানে কোনো ডবল বটম তৈরি করে, তবেই আমি এখান থেকে বাই করতে পারি এবং আমাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম 21,800 অবধি। যদি গ্যাপ ডাউন খুলে বা নিচের থেকে ডাউন আসে এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে, তখন আমাদের 21,800 থাকবে। বা যতক্ষণে 21,500 এখানে ব্রেক না করছে ততক্ষণ অবধি এখানে কোনো রকম আমরা সেল ট্রেডে যাব না। কারণ যদি 0.6 ভেঙে দেয় বা 21,500 আমরা জানি সাইকোলজিক্যাল লেভেল, এটা যদি ভেঙে দেয় মার্কেট আরও নিচে দেখতে পাবো 21,200 পর্যন্ত মার্কেটকে আমরা
দেখতে পারি। কিন্তু আমার মনে হয় কালকে এতটা ভাঙবে না, যেহেতু 21,500 একটা সাইকোলজি লেভেল আছে, সেখানে এলো, সেখান থেকে মার্কেট একটা বাইং মোমেন্ট দিতে পারে। তো আমরা বাইং শুধুমাত্র এই জোনে যদি ডবল বটম করে দেন মার্কেট ধীরে ধীরে মার্কেট উপর দিকে ওঠে তবেই আমরা বাই করব। আদারওয়াইজ যদি এই ট্রেন লাইনের উপরে, যে ট্রেন লাইনটা বারবার মার্কেট রিজেকশন দিয়ে নিচে নেমে এসছে, এই ট্রেন লাইনটা যদি ব্রেকআউট দেয় তবেই আমরা এখান থেকে বাই করতে পারি, ঠিক আছে। আদারওয়াইজ যেখানেই মার্কেট খুলুক না কেন, আমরা 21,800 থেকে কোনো রকম যদি রিজেকশন পাই তবে এখান থেকে আমরা ইজিলি সেল করতে পারি, বা আমরা কালকে এই জোনের মধ্যে মার্কেটকেও দেখতে পারি, সাইডওয়েজ মার্কেটও হতে পারে। তো আমরা দেখা যাক কাল মার্কেট কী হয়। আশা করি আমার অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং কেউ যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।